এই যে কি রকম অবস্থা হয়েছে আল্লাহ, মানে আমি এত বড় জট আমার আর জীবন আমি কখনো দেখি নাই। এত বড় জট আমি আর কখনো দেখি নাই। আসসালামু আলাইকুম, আমি মাহবুব সরকার চলে আসলাম আরেকটা ভিডিওতে। তো আজকে যেটা নিয়ে আসছি, উনি কোনো অসুস্থ ব্যক্তি না, উনি সম্পূর্ণ সুস্থ মানুষ। শুধুমাত্র কুসংস্কারকে বিশ্বাস করে উনি মানে অনেক বছর থেকে কষ্ট করে যাচ্ছে। এই যে দেখেন ওনার জ্বরটা আমার সমান জট, ওনার পায়ের নিচে জ্বরটা পড়ে, ঠিক মতো ঘুমাইতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না, মানে একবারে এখন অসুস্থ হয়ে পড়ছে। ধরতে গেলে ওনার জটের অবস্থা দেখেন কত বড় জট। এ পর্যন্ত আমি কয়েকটা হুজুরের সাথে যোগাযোগ করলাম, এই বিষয় নিয়ে পরামর্শ করলাম যে আসলে কি চুলে জট বাঁধলে কোনো সমস্যা হয় কিনা, কাটলে কোনো সঠিক ব্যাখ্যা পাই নাই। অযথা কষ্ট করে যাচ্ছে, অযথা কষ্ট করে যাচ্ছে। শুধু এই যে দেখেন কত বড় জট। এই জট থেকে মুক্তি পাওয়ার জন্য এখন ওনার সন্তানেরা আমাদেরকে খবর দিয়েছে যে অন্ততপক্ষে একটু শেষ বয়স ওনাকে একটু মুক্ত করুক, একটু সুস্থ থাকুক, কিন্তু উনি বয়স সন্তানের ক্ষতি হবে এটা ভেবে কাটতেছে না। ওনার অবস্থাটা দেখুন, এই যে দেখেন ওনার সন্তান ছোট দেখে দেখতেছে। আপনার বয়স এখন কত? 35। মানে ওনার সন্তানের বয়স হচ্ছে 35। এই 35 বছর আগ থেকে উনি এই জটটা দেখতেছে, এই জটটা দেখতেছে। শুধুমাত্র সন্তানের ক্ষতি হবে ভেবে জটটা কাটে না। আমরা এখন এই জটটা কাটবো, অন্তত ওনাকে একটু মুক্ত দিব। উনি কিন্তু সুস্থ মানুষ, উনি কোনো মানসিক ভারসাম্যহীন মানুষ না, উনি কিন্তু সুস্থ মানুষ। খালা এখানে বসেন। এই যে দেখেন আমার সমান জ্বর, মানে আমার থেকেও বড়। মানে এটা ওজন কতটুকু হইতে পারে? মিনিমাম আপনার 7 থেকে 8 কেজি হবে। মানে উনি কিভাবে চলে এই ওজনটা নিয়ে, আপনি বুঝেন তো? একজন বয়স্ক মানুষ কিভাবে চলে? এই যে কি রকম অবস্থা হয়েছে আল্লাহ, মানে আমি এত বড় জট আমার আর জীবন আমি কখনো দেখি নাই। এত বড় জট আমি আর কখনো দেখি নাই। নিজে দেখেন কত বড়, আমার সমান। একটু আমাদের কাজটা এ পর্যন্ত শেষ। উনি কিন্তু অসুস্থ না, সুস্থ মানুষ। আমাদের মানে আমরা যেভাবে প্রসিডিউরটা যেভাবে করি, যে গোসল বা পরিষ্কার প্রয়োজনীয় জামা কাপড় ওনার কিছুই প্রয়োজন নাই, একদম ওনার বাসাতে এসে ওনাকে পরিষ্কার করে দিয়ে গেছি। তো আমি সর্বশেষ একটা রিকোয়েস্ট করবো, আপনারা এই কুসংস্কার থেকে ফিরে আসুন। যারা গালিগালাজ করেন অন্তত আমাদেরকে গালিগালাজ না করে অন্তত মানুষগুলোকে একটু বুঝার চেষ্টা করুন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।